হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর ইতিহাস বই জীবন মুখোপাধ্যায়ের লেখা ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 8। দেখো, আজকের প্রশ্ন: শ্রমিক আন্দোলনের বামপন্থী প্রভাব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। এর উত্তর লিখবে: ভারতীয় শ্রমিক আন্দোলনের ইতিহাসে কমিউনিস্টদের প্রভাব অতি গুরুত্বপূর্ণ। 1923 খ্রিস্টাব্দ থেকে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে। 1925 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। 1926 থেকে 28 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা, বোম্বাই, পাঞ্জাব ও যুক্তপ্রদেশে শ্রমিক ও কৃষক পার্টি প্রতিষ্ঠা করে তারা সক্রিয়ভাবে শ্রমিক ও কৃষক আন্দোলনে অবতীর্ণ হয়। তাদের মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের কাজের সময় হ্রাস, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ, শ্রমিকদের সংগঠিত করা, জমিদারি প্রথা বিলোপ প্রভৃতি। এই দলে প্রধান সংগঠকদের মধ্যে ছিলেন মুজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, পি.সি. যোশী প্রমুখ বামপন্থী। কলকাতায় অবশ্য এই দলের নাম হয় পেজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি। মুজাফফর আহমেদ, কবি নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার এতে প্রধান ভূমিকা পালন করেন। এই সব বিভিন্ন কমিউনিস্ট দলের মুখপাত্র হিসাবে বাংলায় মুজাফফর আহমেদ সম্পাদিত গণবাণী, সন্তোষ কুমার গুপ্তা সম্পাদিত শ্রমিক, বোম্বাইয়ের ক্রান্তি ও এস.এ. ডাঙ্গে সম্পাদিত সোশ্যালিস্ট, মাদ্রাজের সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার সম্পাদিত লেবার কিষাণ গেজেট এবং পাঞ্জাবের কীর্তি, মেহনতাকাশ ও মজদুর কিষাণ উল্লেখযোগ্য। সাইমন কমিশন বিরোধী আন্দোলনেও কমিউনিস্টদের উদ্যোগে শ্রমিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1928 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি সাইমন কমিশন বোম্বাই বন্দরে উপনীত হলে শ্রমিক শ্রেণী ধর্মঘট করে এবং 30,000 শ্রমিকের মিছিল বের করে। 1928 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সময় কলকাতায় ভারতের বিভিন্ন অঞ্চলের ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টিগুলি সারা ভারত সম্মেলন ডাকা হয় এবং এই সম্মেলনে বিভিন্ন প্রাদেশিক দলগুলিকে নিয়ে সর্বভারতীয় শ্রমিক ও কৃষক দল গঠনের চেষ্টা হয়। এই সম্মেলনে শ্রেণী সংগ্রাম, বিনা ক্ষতিপূরণে জমিদারি বিলোপ, শ্রমিকদের ন্যূনতম মজুরি দান, বাক স্বাধীনতা এবং ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা প্রভৃতি পক্ষে প্রস্তাব গ্রহণ করা হয়। এই সময় কমিউনিস্টদের উদ্যোগে 30,000 শ্রমিক ও সাধারণ মানুষের মিছিল জাতীয় কংগ্রেসের মঞ্চের কাছে উপস্থিত হয়ে পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়ে আসে। মূল কথা, এই সময় কমিউনিস্টদের উদ্যোগে শ্রমিক আন্দোলন শক্তিশালী রূপ ধারণ করে। এর পরের প্রশ্ন দেখো: ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে, লিখবে: বাঙালি বিপ্লবী ও রাজনৈতিক নেতা মানবেন্দ্রনাথ রায়ের হাত ধরে রাশিয়ার তাশখণ্ডে 1920 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন এক অন্য রূপ ধারণ করে। পরে পয়েন্ট দেবে, ভারতের কমিউনিস্ট পার্টি গঠন। লিখবে: 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রথম সর্বভারতীয় কমিউনিস্ট সম্মেলন হয় এবং এখানেই সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীরা সক্রিয় হয়ে ওঠে। এর পরে পয়েন্ট দেবে, কৃষক শ্রমিক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। লিখবে: বাংলায় মুজাফফর আহমেদ, হেমন্ত কুমার সরকার প্রমুখ কমিউনিস্টরা শ্রমিক ও কৃষকদের সংগঠিত করে 1925 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠন করেন। এর অনুকরণে বোম্বাই, পাঞ্জাব ও যুক্তপ্রদেশে অনুরূপ পার্টি গড়ে ওঠে। 1928 খ্রিস্টাব্দে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এর পরের পয়েন্ট দেবে, সাইমন কমিশন বিরোধী আন্দোলন। লিখবে: 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে এলে কংগ্রেসের তরফে যে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় তাতে বামপন্থীরা অংশ নেয়। এর পাশাপাশি কমিউনিস্টদের নেতৃত্বে শিল্প শ্রমিকদের ধর্মঘট
ইংরেজ সরকারকে বিপাকে ফেলেছিল। এরপরে পয়েন্ট দেবে পূর্ণ স্বাধীনতার দাবি। লিখবে কমিউনিস্ট দলের সদস্যরা জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে উপস্থিত থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্রমাগত পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়ে এসেছিল। এই দাবি 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণতা পায়। এর পরে পয়েন্ট দেবে মিরাজ ষড়যন্ত্র মামলা। লিখবে ঔপনিবেশিক সরকার কমিউনিস্টদের দমন করার জন্য 1929 খ্রিস্টাব্দে 32 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে মামলা শুরু করে, যা মিরাজ ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলায় মুজাফফর আহমেদ, কিশোরীলাল ঘোষ, ধরণী গোস্বামী, গোপেন চক্রবর্তী, রাধারমণ মিত্র, গোপাল বসাক এবং শিবনাথ মুখোপাধ্যায় অভিযুক্ত হন। পরে পয়েন্ট দেবে আইন অমান্য আন্দোলন। লিখবে মিরাজ ষড়যন্ত্র মামলায় 33 জন নেতা কারাবন্দী হওয়ায় বামপন্থী দল দুর্বল হয়ে পড়ে। তবুও বোম্বাইয়ে রেলওয়ে মেন্স ইউনিয়ন সদস্যরা লাল পতাকা নিয়ে ধর্মঘট করে। সোলাপুরে বস্ত্রশিল্প শ্রমিকেরা ধর্মঘট করে এবং সমান্তরাল সরকার গড়ে তোলে। সরকার কমিউনিস্ট দলকে নিষিদ্ধ বলে ঘোষণা করে। এর পরে পয়েন্ট দেবে ভারত ছাড়ো আন্দোলন বলে। লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ফ্রন্টে রাশিয়ার মিত্র ছিল ইংল্যান্ড, তাই কমিউনিস্ট দল ইংল্যান্ডের যুক্ত প্রচেষ্টাকে সমর্থন করে, শ্রমিক ধর্মঘট বন্ধ রাখে এবং ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে সরে থাকে। তবুও কলকাতার ট্রাম পরিবহন কর্মীরা ধর্মঘট করে এই আন্দোলনকে সমর্থন জানায়। এর পরে পয়েন্টের উপসংহার। লিখবে বহু বাধা বিপত্তি সত্ত্বেও কমিউনিস্টরা শ্রেণী সংগ্রামের চরিত্র বজায় রাখে। তারা তাদের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি। হোমিন্টনের নির্দেশ ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে তাদের কোনো কার্যক্রম সমালোচিত হয়, কিন্তু তাদের কার্যকলাপ যে জাতীয়তাবাদী ছিল এ কথা স্বীকার করতেই হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।